আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে থেকে আজকের ভিডিও প্রোগ্রামটি যারা দেখতে পাচ্ছেন তাদের সকলকে আকাইদ টিভির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ভিডিও বার্তা, সতর্ক ভিডিও বার্তা হচ্ছে তথাকথিত শিশু বক্তা রফিকুল্লাহ মাদানীর খতমে নবুয়ত অস্বীকার প্রসঙ্গে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আজাব আয়াত নম্বর 40। আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো মধ্যে কোনো পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছে পক্ষান্তরে তিনি রাসূল এবং শেষ নবী, অর্থাৎ শেষ নবী তিনি। আর এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্যক জ্ঞাত রয়েছেন। এছাড়াও অসংখ্য খতমে নবুয়তের ব্যাপারে, শেষ নবী হওয়ার ব্যাপারে, তিনি যে শেষ নবীর ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি টুকরা তুলে ধরছি। বিশ্বনবী তার নিজ পবিত্র জবানে বলেছে, আনা খতামুন নাবিয়্যি লা নবী বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রিয় ভাই সব, অথচ এই বেফাকের কওমি শিক্ষা বোর্ডের ব্যাপারে তো সকলেই পাইকারি রেটে সবাইকে বলবো তা বলবো না, এটা আমরা সবসময়ের জন্য ঐক্য চাই, মুসলমানদের কল্যাণ চাই, কারণ আমিও মুসলিম, আরেকজন মুসলিম ভাইয়ের কল্যাণ চাই। মুসলমানদের কল্যাণ কামনার্থে যা হওয়া উচিত সেটাই হওয়া দরকার। অথচ তো বেফাকের কিছু মুরব্বী দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে ফেসবুক অনলাইনে বা এটা ভাইরাল হওয়ার পরে বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা বললেও সেটার প্রতিবাদ করতে গিয়ে রুচিসম্মত ভাষায় সে কথা বলতে পারত। তো রুচিসম্মত ভাষায় যা বলতে গিয়ে বলে এমন কুফরি কালাম এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সে রেখেছে যে এই ছোট্ট শিশু বক্তা নামে 30 প্রায় মতো বয়স, অথচ তারপরে শিশু বক্তা, তিনি বলতে গিয়ে বলেছেন যে আপনারা যাদের ব্যাপারে কথা বলছেন এরা তো আমাদের ওস্তাদরা তো আমাদের নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে নিঃসন্দেহে এই রফিকুল্লাহ মাদানী তিনি তার ইমানের উপরে নেই। অবশ্যই তাকে ইমানের কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হতে হবে। এ ব্যাপারে তাকে সতর্ক বলছি এবং অতি দ্রুত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা করে ইস্তেগফার করে এবং জাতির সামনে স্পষ্ট বক্তব্য রাখতে হবে যে আমার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী ছিল এবং কাদিয়ানীদের সুরে আমার বক্তব্য ছিল, কারণ কাদিয়ানীদের যে অপরাধ তিনিও সে অপরাধটা করেছেন। সুতরাং আমি এই রফিকুল্লাহ মাদানীর শিশু বক্তা একে বলবো খুব দ্রুত তুমি জাতির সামনে এসে তওবা করো, কারণ তুমি কি পেয়েছোটাকে নিজেকে কি মনে করে আমার বুঝে আসছে না। অসংখ্য আলেম ওলামা তো আরও আছে, আরও কথা বলছেন, তোমার চাইতে বয়সী লোকজন কথা বলছেন, তাও তো নিজেদেরকে এরকম এমনটি মনে করে না। কোথায় পড়ালেখা করেছো তুমি? এত জ্ঞানভাবী হলে কি চলে? একটা উস্তাদদেরকে আকাবিরদেরকে সম্মান করো, অবশ্যই করতে হবে ভালো, কিন্তু সেটা নবীর পর্যায়ে, রিসালাতের শানের পর্যায়ে পৌঁছায় দেওয়া এটা কত বড় অন্যায় এবং ধৃষ্টতাপূর্ণ এবং কুফরি কাজ। সুতরাং আমি আবারও এই জাতীয় কাজ যাতে আর কে করতে না পারে, সুতরাং দৃষ্টান্তমূলক তার শাস্তির কথা বলছি এবং তাকে নিজেকে বলছি শুধরে যাওয়ার জন্য এবং তওবা করে জাতির সামনে স্পষ্টভাবে কথাটি বলার জন্য যে আমি যা বলেছি তা কোরআন সুন্নাহ বহির্ভূত এবং তা বিরোধী, এবং আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, ক্ষমা চাই দেশের মানুষের কাছে, আমাকে মাফ করে দিন। আমি স্বাভাবিকভাবে আর এরকম কোনো কথাবার্তা জাতির সামনে বলবো না। এই কথা বলেই আমি জাতিকে আবার সচেতন এবং সজাগ করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।